ড্রোন প্রযুক্তি ব্যবহার করে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে সাফল্য অর্জন করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে বিশেষ ড্রোন প্রযুক্তি প্রশিক্ষণ কর্মসূচির ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে দেওয়া হবে এই বিশেষ প্রশিক্ষণ। আধুনিক বিশ্বে ড্রোন হলো এমন একটি বৈদ্যুতিন উপকরণ যা ধীরে ধীরে পরিণত হচ্ছে মানব জীবনের অপরিহার্য অঙ্গ হিসেবে। এবার ড্রোন প্রযুক্তিকে ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করার দিকে গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে ড্রোন প্রযুক্তিকে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ঘোষণা করেছে রাজ্য সরকার। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং দক্ষতা উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে দেবে এই প্রশিক্ষণ। দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ বিশেষ করে বিজ্ঞান বিভাগের যুবক যুবতীদের দেওয়া হবে বিশেষ এই ড্রোন প্রযুক্তির প্রশিক্ষণ। প্রশিক্ষণের জন্য অনলাইন এবং অফলাইনে ইতিমধ্যে শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ড্রোন অ্যাপ্লিকেশনগুলির একটি বিস্তৃত পরিসর কভার করবে এই প্রশিক্ষণ কর্মসূচি। ড্রোন প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে ফসল ব্যবস্থাপনা সহ ট্রাফিক মনিটরিং, নিরাপত্তা, উদ্ধার অভিযান এবং সেতু, বিদ্যুৎ পরিবহন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে চাইছে রাজ্য সরকার। ড্রোনের বহুমুখী ব্যবহারের মধ্য দিয়ে জমিতে জল ও কীটনাশক প্রয়োগ থেকে শুরু করে বিভিন্ন উদ্ভিদের রোগ নির্ণয়, বীজ বপন ও ফলের সংখ্যা গণনা করতে পারবে কৃষকরা। যেখানে বড় কোনো প্রজেক্টের জন্য জমি ভরাট ও কাটা বিষয়ক ইঞ্জিনিয়ারিং তথ্য পেতে সময় নেয় কমপক্ষে 7 দিন অথবা তার চেয়ে বেশি, সেখানে ড্রোনের সঙ্গে অন্তর্ভুক্ত সেন্সর ও এরিয়াল ফটোগ্রামেট্রি ভিত্তিক সফটওয়্যার ব্যবহারে 1 ঘন্টায় পাওয়া যাবে জমি পরিমাপক রিপোর্ট। দুর্ঘটনা পর্যবেক্ষণের জন্য রাস্তার বিভিন্ন সংযোগ পয়েন্টে সিসিটিভি ব্যবহার করা হয়। সিসিটিভির উচ্চতা যত বেশি হবে, রাস্তার সংযোগ স্থান তত বেশি দেখা যাবে, কিন্তু একই সঙ্গে ভিডিও চিত্রের মান কমে যাবে। বিভিন্ন উচ্চতায় ড্রোন উড়িয়ে প্রকৌশলীরা উচ্চতা নির্ধারণ করতে পারবেন অনায়াসে। নতুন রাস্তা তৈরি করা, রাস্তার লেন সংখ্যা বাড়ানো, ট্রাফিক জ্যাম নিরসন ও পরিবহন খাতে বাজেটের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে প্রকৌশলীদের যানবাহনের সংখ্যা গণনার দরকার হয়। ড্রোনের সঙ্গে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা অন্তর্ভুক্তি করে এই কাজ খুব অল্প সময়ে করা যাবে সঠিকভাবে। যোগাযোগ ব্যবস্থায় সেতু একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর সেতুর গুণমান নির্ণয়ের জন্য প্রচুর অর্থ ও সময় ব্যয় হয়। ড্রোনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সেতুর বাইরে নির্ণয় করা যাবে কাঠামোগত মান। কর্মজীবনের সম্ভাবনা বাড়াতে এবং রাজ্যের প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে এই দক্ষতা নির্মাণ কর্মসূচির সুবিধা নিতে ইতিমধ্যে রাজ্যের শিক্ষিত যুবকদের উদ্দেশ্যে আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।